নমস্কার সবাইকে। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে ভূতন্ত যাওয়ার জন্য জামা কাপড় গোছাতে শুরু করে। রাঙা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে রাঙার এই অপমান সহ্য করতে পারছে না, তাই সে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাঙা তখন বলে, আরে তোরা যাচ্ছিস কোথায়? আমি তো প্রতিবাদ করেছি বল। চাপা তখন বলে, প্রতিবাদ করেছিস কিন্তু কিন্তু আমাদের যা অপমান করলো এখানে, ভেবেছিলাম তোর শ্বশুর বাড়িতে এসে একটু ভালোভাবে থাকবো, কিন্তু এখানেও তো আমাদের অপমান করলো। আর তাছাড়া আমরা জানতাম তুই ওই দিদিমণি ছোট ছেলের বউ, কিন্তু এখানে এসে তো জানলাম কাজের লোক। তখন ভূতন বলে, এইসব কি বলছিস কি তুই চাপা? রাঙা তো ওদের মানানোর চেষ্টা করে, কান্নাকাটি করে। তখনই প্রমিতা আর একলো ওখানে আসে। ওরাও এসে বলে, তোমরা কেউ কোথাও এখান থেকে যাবে না, এটা আমার বাড়ি, তাই আমি তোমাদের বলেছি এখানে থাকতে, তাই তোমরা এখানে থাকবে, কেউ কোথাও যাবে না। বুধন তখন বলে, না রে টিচা দিদি, আমরা চাই না রাঙার কোনো অসুবিধা হোক। রাঙা সেই ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে, বাপটাও ওকে ছেড়ে চলে গেল, তারপর তুই ওকে নিয়ে এলি। আর আমরা জানি তোর কাছেও ধারাতে হবে, কিন্তু ওকে যখন কাজের লোক বলে অপমান করছিল আমাদের খুব খারাপ লাগছিল। প্রমিতা তখন বলে, বুধন তুই তো জানিস রাঙা আমার কাছে কি, আমি ওকে কতটা ভালোবাসি। একলব্য এরপর বুধনের কাছে এসে হাত জোড়ো করে রিকোয়েস্ট করে এই বাড়িতে থেকে যাওয়ার জন্য। বলে, এই বাড়িটা আমার মা বাবার, তাই তো ওরা তোমাকে থাকতে বলেছে, তাই মেজদা ভাইয়ের কথা শুনে তোমরা এখান থেকে যাবে না। আর তাছাড়া মেজদা ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এদিকে বৃন্দা সাত্যকীকে বলে, তুমি তাড়াতাড়ি ময়নাকে বাপের বাড়ি থেকে এখানে আসতে বলো, দেখছো না রাঙা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, আমাদের তো জিততে হবে নাকি। তখন সাত্যকী বলে, হ্যাঁ ঠিক বলেছো বড় বৌদি, রাঙাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, ও যদি জিতে যায় তাহলে আমাদের মাথায় তুল ওপরে নাচবে। এদিকে বোধন তো প্রমিতা আর একলব্যর কোনো কথা শুনতে চায় না। ঠিক তখনই নবারুণ ওখানে আসে আর এসে বলে, এটা আমার বাড়ি আর আমি বলেছি তোমাদের এখানে থাকতে, তাই তোমরা কোথাও যাবে না। এটা শুনে বোধন তো বলে, আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত কথা বলছিস, এত করে বলছিস এখানে থাকতে, আমরা থাকবো। এটা শুনে রাঙা তো খুব খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় বৃন্দা তো সব জামা কাপড়গুলো পরছে, ড্রেসগুলো বের করছে, দেখছে। আর এদিকে চম্পা এসব কিছু দরজার আড়াল থেকে দেখতে থাকে। ওর তো খুব লোভ হয় এত সুন্দর শাড়ি জামা কাপড় দেখে। আর এই সমস্ত কিছু বৃন্দা খেয়াল করেছে, ও সঙ্গে সঙ্গে গিয়ে চম্পাকে ধরে ফেলে। এরপর চাপা ওর ঘরের ভেতরে ঢোকে। তখন বৃন্দা বলে, তো আমি না বলেছি আমার ঘরের সামনে দিয়ে যাবে না, কি করছিলিস তুই ওখানে লুকিয়ে লুকিয়ে? তখন চাপা বলে, আসলে কি বলতো, তোর শাড়িটা না খুব সুন্দর, তাই দেখছিলাম, তুই প্লিজ যে রাগাকে কিছু বলিস না, ও খুব রাগ করবে। বৃন্দা তো ওকে দেখেই বুঝতে পেরে যায় মেয়েটা খুব লোভী। এরপর রাঙা ওখানে চলে আসে আর বলে, কিরে চাপা তুই এখানে কি করছিস? বৃন্দা তখন বলে, না না ও কিছু করছে না। এরপর চাপা চলে যায়। এরপর রাঙাও যখন যেতে যাবে তখনই বৃন্দা রাঙাকে আটকে দেয় আর বলে, কিরে রাঙা দেখেছিস আমার কত ড্রেস, আর তুই কি এইসব শাড়ি পরে যাবি নাকি? অথবা গেলেও কি ভালোই লাগবে তোকে, আর বড় করে তুই ফেমাসও হয়ে যাবি, তোকে একটা না পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার জানিস? কাজের মেয়ে মিসেস কলকাতা। এই বলে তো হাসতে থাকে। এদিকে রাঙাও তো ছেড়ে দেওয়ার পাত্রী না। রাঙা তখন বলে, আসলে কি বলতে বড় বৌদি, আমার মতো কাজের মেয়েরা যদি এই কম্পিটিশনটা জিততে পারে তাহলে সমস্ত কাজের মেয়েরা বিখ্যাত হয়ে যাবে, আর তখন তোদের মতো বৌদিদের মুখে চুনকালি পড়বে। এরপরে রাঙা হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাঙা চাপাকে আড়ালে নিয়ে যে বলে, শোন চাপা, এখানে থাকতে গেলে তুই এইসব কাজ বেশি করিস না। বোধন এসব শুনে তখন বলে, চাপা সত্যি রে, তোর এত লোভ কেন বলতো? ঠিক তখনই প্রমিতা ওখানে এসে রাঙাকে রাখে, বলে, রাঙা তোর জন্য কিছু জিনিস এনেছি, আর শোন তোকে আমি কিছু ইম্পর্টেন্ট কথাও বলা রয়েছে। এরপর রাঙা তখন বলে, আচ্ছা মা আমাকে একটা কথা বল, তোরা তো এখানে বেশিরভাগ সবাই তো শহরে রান্না রাখবে, আর আমি যদি আমার গ্রামে রান্না রাখি তাহলে কি হবে? তখন প্রমিতা বলে, হ্যাঁ এটা তো খুব ভালো হবে, কিন্তু রাঙা তুই ওদের জাজদের সাথে একটু ভালোভাবে কথা বলবি, ঠিক আছে? আর বৃন্দাকে দেখছিস না, ডিজাইনার ফিজাইনার এনে কত সুন্দর শাড়ি বাচ্ছে, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। যে 5টা রাউন্ডে আলাদা আলাদা রকম শাড়ি পরতে হবে, এই সমস্ত শাড়ি আমি এনে দেবো, আর তোকে আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো। এরপর প্রমিতা বলে, আর তাছাড়া আকুর কার্ডটা দিয়ে গেছে, আর বারবার বলে গেছে যে রাঙা যা সমস্ত জিনিস যেন কেনা হয়ে যায়। রাঙা তখন বলে, এসবের আর কি আছে মা? তখন প্রমিতা বলে, আবার কি হয়েছে মানে? আক্কু বলে গেছে কার্ডটা ইউজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এদিকে সন্ধ্যাবেলা নবারুণ টিভি দেখছে। তখনই রাঙা নবারুণের কাছে আসে আর বলে, বড়বাবু তোকে খেতে দিয়ে দেবো? তখন নবারুণ বলে, হ্যাঁ দিয়ে দাও, এখন যে কি হচ্ছে বাড়িতে, সব মিসেস কলকাতা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বৃন্দা তো উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই বৃন্দা ওখানে আসে আর বলে, বাবা আপনি কি বলছেন, দেখুন না আমার পেয়ার টিম কি কাজ করেছে। তখন নবারুণ বলে, পেয়ার টিম মানে? তখন এরপর নিউজটা খুলে দেখে যে বৃন্দা কিভাবে প্রস্তুতি নিয়েছে সেই সমস্ত কিছু রিপোর্টারদের বলছে। এরপর ওখানে একলব্য চলে আসে, বলে, হ্যাঁ বড় বৌদিদি যেভাবে মানে করছে মনে হয় খেতাবটাই না কিনে নেয়। তখন বৃন্দা তো গায়ে একটু লেগে যায়, আর
রাগ করে এগুলো বকে, তখন বলে এগুলো এইভাবে বলো না, আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড আহিরের বেস্ট ফ্রেন্ড তো এই ম্যানেজমেন্টটা করছে, বলা কে যায় তুমি হয়তো ওকে বলে রাগাকেই তোমার ওয়াইফকেই জিতিয়ে দিলে। আর কালকেই তো আমার প্রেস মিট আছে দুটো, ব্যাস তারপরে রাগার সঙ্গে সরাসরি দেখা হবে আমার স্টেজে। এখানে আজকের পর্বটি শেষ হয়েছে।